এখনো বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই এর তরফ থেকে দুটি আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। একটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট, একটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই দুটি পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 212টি, যার জন্য কিন্তু অলরেডি অনলাইন আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে 2 জানুয়ারি 2025 তারিখ থেকে, এবং অনলাইন আবেদন করা যাবে 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই সিবিএসই তরফ থেকে এই দুটি পোস্টের জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে পারবে। তাই সঠিকভাবে অনলাইন আবেদন করার জন্য ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে লেখা রয়েছে সিবিএসই রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট পে লেভেল 6 এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 2, যাদের কিন্তু বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এবার তোমরা কি করবে, সবার প্রথম তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর সবাইকে এখানে ক্লিক করতে হবে ফ্রেশ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে কিন্তু তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা রিড করতে পারো। তারপর নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে তোমরা আই এগ্রি অপশানে ক্লিক করবে। আই এগ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের পুরো নামটা এন্টার করতে হবে। ডান দিকে ফাদার নামের জায়গায় বাবার নাম এন্টার করবে, মাদার নেমের জায়গায় মায়ের নাম এন্টার করবে, ডান দিকে ডেট অফ বার্থ ইনপুট করবে। তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে জেন্ডার তোমাদের সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর ডান দিকে আইডেন্টি টাইপ, যেখানে কিন্তু ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, রেশন কার্ড ইত্যাদি কার্ডগুলো রয়েছে, তোমরা যে কোনো একটা সিলেকশন করবে। সিলেকশন করার পর তুমি যে কার্ডটা সিলেকশন করবে ওই কার্ডের নাম্বারটা নিজে কিন্তু তোমাদের এই ঘরটায় বসিয়ে দিতে হবে। আমি যেহেতু এখানে ভোটার কার্ড চুজ করেছি, এখানে আমাকে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার ইনপুট করতে হবে এবং তারপরে ডান দিকে ইমেল আইডি ইনপুট করতে হবে। ওকে, এবং তারপরে নিচে আসার পর তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে দুবার তোমাদের পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে। এবার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং দুটো ঘরে তোমাদের সেম পাসওয়ার্ড ইনপুট করতে হবে এবং তারপর নিচে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে ডু ইউ উইশ টু সাবমিট। এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাবমিটটা নিয়ে নেবে। এবার দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে প্রিভিউ পেজটা ওপেন হয়ে গেছে। এখানে তোমরা ভালোভাবে সমস্ত কিছু একবার চেক করে নেবে। চেক করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে দুটো 6 সংখ্যার ওটিপি যাবে। এখানে মোবাইল নাম্বারে ওটিপিটা তোমাদের কিন্তু প্রথম ঘরটায় এন্টার করতে হবে এবং তারপরে এন্টার ইমেল আইডি ওটিপিটা কিন্তু এই নিচের ঘরটায় এন্টার করতে হবে এবং তারপরটা সিকিউরিটি কোডটা এখানে এই ঘরটায় এন্টার করে নিচে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে। এবার তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপ্লাই ফর সেকশন, একাডেমিক কোয়ালিফিকেশন, কন্ট্যাক্ট ডিটেল এবং এক্সাম সেন্টার, আপলোড ডকুমেন্টস এবং ফাইনাল সাবমিট এবং তারপর তোমাদের রেশন ফিটা তোমাদের এখানে পে করতে হবে। ওকে, তো এখানে ফার্স্ট স্টেপটা করার জন্য তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করতে হবে। এবারে অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম ও ডেট অফ বার্থ এবং জেন্ডার কিন্তু অটোমেটিক শো করবে। তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এখানে ক্যাটাগরি চুজ করবে। এখানে তুমি জেনারেল নাকি ওবিসি নাকি এসসি এসটি ইডব্লিউএস ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে বর্তমানে আবেদন করছো তোমরা কিন্তু এখানে সিলেকশনটা করে নেবে। ওকে, এবার ক্যাটাগরিটা সিলেকশন করার পর এবার তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে বলা আছে আর ইউ পারসন উইথ ডিসেবিলিটি ডিউ টু লিমিটেশন ইন রাইটিং, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এবং লেখার ক্ষেত্রে তোমাদের প্রতিবন্ধকতা থেকে থাকলে এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে।
তারপরে বলা হচ্ছে আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ তুমি যদি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা আছে আর ইউ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অফ সিবিএসই, অর্থাৎ তুমি যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তার বলা আছে আর ইউ এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা আছে মিডিয়াম ইন হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাপিয়ার ইন স্কিল টেস্ট কিংবা টাইপিং, অর্থাৎ তুমি যে টাইপিং টেস্টটা দেবে ওটা কোন ভাষায় দেবে এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে, হিন্দি নাকি ইংলিশ। ওকে, এখানে চুজ করে নেবে। তার বলা আছে আর ইউ ম্যারিড, অর্থাৎ তুমি কি বিবাহিত, যদি বিবাহিত হয়ে থাকো ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে এবং তারপরে সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের পোস্টের নামটা চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট আর একটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট। তবে তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা দুটি পোস্টের জন্য আবেদন করতে পারো, কিন্তু তোমাদের দুটি পোস্টে আবেদন করতে হলে তোমাদের কিন্তু ডবল অ্যাপ্লিকেশন ফিস লাগবে। কিন্তু তোমরা যারা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরি তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। ওকে, তো এখানে যে কোনো একটি পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কি করতে হবে, এখানে ডান দিকে এই ঘরটায় চেকমার্ক করতে হবে যে পোস্টে তুমি আবেদন করবে। ওকে, এবং এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে ওই পোস্টের জন্য কিন্তু এখানে নিচে অ্যাপ্লিকেশন ফিসটা দেখিয়ে দেবে। এবং আমি যদি এখানে দুটো পোস্ট সিলেকশন করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের 1600 টাকা লাগছে। একটি পোস্টে আবেদন করলে এখানে লাগছে 800 টাকা। তবে তোমরা যারা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরি তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। ওকে, এবার পোস্টটা সিলেকশন হওয়ার পর এবার তোমাদের নিচের দিকে আসার পর সেভ নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ওকে অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে কি বলা আছে একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের অ্যাড করতে হবে। যেহেতু আমি এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টটা সিলেকশন করেছি, এর জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এখানে, তাই উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা এখানে অ্যাড করতে হবে। যেখানে প্রথম বলা আছে পাসিং স্ট্যাটাস, এখানে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা পাস চুজ করবে। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট কি বলা আছে পাসিং ইয়ার, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকটা কত সালে পাস করেছো এখানে কিন্তু তোমাদের সালটা চুজ করতে হবে। ডান দিকে ইউনিভার্সিটি কিংবা বোর্ডের নামটা তোমরা এখান থেকে এই লিস্টের মধ্যে থেকে তোমরা চুজ করে নেবে। এবং তারপর তোমাদের বলা আছে টাইপিং এলিজিবিলিটি, এখানে কিন্তু তোমাদের অবশ্যই সবাইকে এখানে কিন্তু প্রথম অপশনটা চুজ করতে হবে, কারণ তুমি যদি আই ডু নট ফুলফিল দ্য টাইপিং ক্রাইটেরিয়া এখানে কিন্তু ক্লিক করলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। তাই অবশ্যই তোমাদের কিন্তু টাইপিংটা জানতে হবে, এখানে কিন্তু তোমরা প্রথম অপশনটা চুজ করে নেবে। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে রেজাল্ট মুড, এখানে কিন্তু তোমরা অবশ্যই কি চুজ করবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে মার্কশিটে রয়েছে পার্সেন্টেজ নাকি সিজিপিএ তোমাদের কিন্তু ওইটা চুজ করতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু পার্সেন্টেজ রয়েছে এখানে কিন্তু আমি পার্সেন্টেজটা চুজ করলাম। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু পার্সেন্টেজটা চুজ করার পর এখানে কিন্তু তোমাদের এখানে নাম্বারগুলো ইনপুট করতে হবে। এবার ম্যাক্সিমাম মার্কসের জায়গায় তোমাদের কিন্তু টোটাল নাম্বারটা বসাতে হবে, কত নাম্বার তোমাদের পরীক্ষা হয়েছিল, এবং অবটেইন মার্কসের জায়গায় তোমাদের কিন্তু বসাতে হবে তুমি কত নাম্বার উচ্চ মাধ্যমিকে পেয়েছিলে। এই দুটো বসানোর পর কিন্তু ডান দিকে অটোমেটিক এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেশন হয়ে যাবে। তারপরে সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাড্রেস ইনপুট করতে হবে। প্রথম তোমাদের দেওয়া রয়েছে কি, প্রথম তোমাদের দেওয়া রয়েছে করসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানে প্রথম রয়েছে ভিলেজের নাম, এখানে ভিলেজের নাম এন্টার করবে। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে পুলিশ স্টেশন তোমরা এন্টার করতে পারো। তারপর তোমাদের এখানে পোস্ট অফিসের নাম এন্টার করবে। তারপর ডান দিকে কান্ট্রির জায়গায় কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কি করবে, এখানে ইন্ডিয়া চুজ করবে। ইন্ডিয়া চুজ করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের স্টেট চুজ করতে হবে। এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো অবশ্যই কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে চুজ করে নেবে। ওকে, এবার ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এখানে আবেদনটা করছো। এখানে কিন্তু অবশ্যই তোমরা ডিস্ট্রিক্টের নামগুলো পেয়ে যাবে, এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করবে। ওকে, তারপর তোমাদের রয়েছে এখানে পিনকোড, এখানে পিনকোডটা এন্টার করবে। এবার তারপরে বলা হচ্ছে আবার পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে নিজের তোমাদের ছক দেওয়া রয়েছে, বলা আছে সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস, যদি তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের সেভ নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার এক্সাম সিটি তোমাদের চুজ করতে হবে। সবার প্রথম তোমাদের বাম দিকে সিলেক্ট স্টেটের জায়গায় তোমাদের কিন্তু স্টেটের নাম কিংবা রাজ্যের নামটা চুজ করতে হবে। এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলটা নেই, তবে এখানে কিন্তু তোমরা কাছাকাছি উড়িষ্যা এবং তার সঙ্গে সঙ্গে এখানে দিল্লি, আসাম এই সমস্ত স্টেট তোমরা কিন্তু এখানে চুজ করতে পারো। তো এখানে আমি সবার প্রথমে উড়িষ্যা চুজ করলাম। উড়িষ্যা থেকে এখানে ডান দিকে রয়েছে চুজ এক্সাম সিটি, এখানে কিন্তু সেন্টার রয়েছে দেখতে পাচ্ছ উড়িষ্যার আন্ডার, এখানে রয়েছে ভুবনেশ্বর। ওকে, তো তোমরা কিন্তু এইভাবে তোমরা বাম দিকে স্টেট চুজ করবে এবং ডান দিকে এক্সাম সিটি চুজ করতে পারো। এখানে কিন্তু তোমাদের টোটাল
টোটাল 4টি এক্সাম সিরিজ তোমাদের চুজ করতে হবে। চুজ করার পর এখানে নিচে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ। প্রথম তোমাদের বলা হচ্ছে 1 নম্বরে ফটোগ্রাফ, যেখানে তোমাদের সাইজ দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই 20 থেকে 200 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে, যেখানে কিন্তু তোমরা আপলোড করার জন্য এখানে আপলোড অপশনের নিচে দেখতে পাচ্ছ চুজ ফাইল অপশন দেওয়া রয়েছে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ফাইলটা তোমরা চুজ করবে। চুজ করার পর কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে প্রিভিউ অ্যান্ড আপলোড, এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবিটা এখানে আপলোড নিয়ে নেবে। সেম টু সেম ভাবে তোমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টের যে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে, এবং তারপর তোমাদের বলা আছে মার্কশিট কিংবা সার্টিফিকেট অফ ক্লাস 10, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই ডেট অফ বার্থ উল্লেখ করা থাকবে। এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে 50 থেকে 500 কেবির মধ্যে। তারপরে মার্কশিট কিংবা সার্টিফিকেট আপলোড করতে হবে ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের 50 থেকে 500 কেবির মধ্যে। এবার নিচের দিকে তোমাদের 5 নম্বর বলা আছে দেখতে পাচ্ছ ক্যাটাগরি সার্টিফিকেট। এবার যেহেতু আমি ওবিসি থেকে আবেদন করছি, এখানে কিন্তু আমাকে ওবিসি ক্যাটাগরি সার্টিফিকেটটা আপলোড করতে হবে 50 থেকে 500 কেবির মধ্যে। ওকে, এবার সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করে দেওয়ার পর এবার তোমাদের নেক্সট পেজটা ওপেন হবে এইভাবে প্রিভিউ সেকশন, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কিছু অপশনগুলো একবার ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করবে। চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর এখানে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফাইনাল সাবমিট করার জন্য এই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে তোমাদের ইয়েস করতে হবে। এবার দেখতে পাচ্ছ ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সমস্ত স্টেপগুলো কিন্তু এখানে ডান দিকে কমপ্লিট দেখাচ্ছে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের দেখতে পাচ্ছ একটা ইনকমপ্লিট দেখাচ্ছে পে রেজিস্ট্রেশন ফি, এখানে কিন্তু তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে। ফিসটা পেমেন্ট করার জন্য পে রেজিস্ট্রেশন ফি অপশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের পেমেন্টটা লাগবে। ওকে, পেমেন্টটা করার জন্য অনলাইন পেমেন্ট চুজ করবে এবং পে ফি অপশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা আছে এনি ডেবিট ক্রেডিট কিংবা নেট ব্যাংকিং, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবে। প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে নেট ব্যাংকিং রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, কিউআর কোড রয়েছে এবং ইউপিআই রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা টাকাটা পেমেন্ট করতে পারো। টাকাটা পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে সিবিএসই তরফ থেকে 2টি আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।